নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা খুব সুন্দর চিংড়ির রেসিপি নিয়ে এসেছি। ভুনা চিংড়ি খুব কম উপকরণ দিয়ে দুর্ধর্ষ খেতে হয়েছে, তাই জন্য ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নেচার লাভার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা নিয়ে এসেছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। বন্ধুরা দেখুন, খুব কম উপকরণ দিয়ে এটা আমি বানিয়েছি। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো, নুন এবং একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নিয়েছি। দেখুন, এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে আমি একটা মশলা এটার জন্য বানিয়েছি। খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়, কিন্তু আমি একটু বেরেস্তার সঙ্গে 2 চামচ দই দিয়ে এই মশলাটা বানিয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে, সর্ষের তেলে আমি রান্নাটা করেছি। সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। খুব কড়া করে নয় বন্ধু, একটুখানি নরম নরম করেই ভেজেছি। দেখুন, এই রকমভাবে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, হালকাভাবে ভাজা। চিংড়ি মাছ যদি বেশি ভাজেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, এটা আপনারা একটু মনে রাখবেন। দেখুন, এইভাবে ভেজে আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। এইবারে কড়ার মধ্যে যেটুকু তেল ছিল সেইটুকুর মধ্যে আমি 2টো পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করেছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজটা ভালো করে নেড়ে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 চামচ আদা দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু আদা বাটা দিচ্ছি। দেখুন, এইভাবে আদা বাটা দিয়ে আমি দিচ্ছি 2 চামচ রসুন বাটা। পেঁয়াজটা কিন্তু দেখুন ভালোভাবেই আমার ভাজা হয়ে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন, এইভাবে স্বাদ মতো নুন দিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা না থাকে এমনি লঙ্কা গুঁড়োও দিতে পারেন, একটু ধনে গুঁড়ো দিয়েছি এবং অল্প একটু চিনি দিয়েছি। এইভাবে আমি এটা প্রায় 10 মিনিট ধরে ভালো করে নাড়ছি। আপনারা জানেন আমি খুব কম তেলে রান্না করি, তাই একটু জল দিয়ে দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর উপরে সব কিছু নির্ভর করছে স্বাদটা। এবারে আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দেখুন, এটা আমি এবারে ভালো করে এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রকমভাবেই আপনারা কষাবেন। এবারে চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কষানো হয়ে গেলে আমি এতে একটু জল দেব। এবারে জলটা, এটা কিন্তু খুব ঝোল হবে না, একটু মাখাই হবে। আমি একটু জল দিলাম, 1/2 কাপ কি 1 কাপের মতোই জল আমি দিয়েছি। দেখুন, এইটা আমি চাপা দিয়ে দিচ্ছি একটু গ্যাস কমিয়ে, চিংড়ি মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবারে আমি এটা ধনেপাতা দিয়ে পরিবেশন করব। ধনেপাতা দিলাম এবং আমি 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এই কাঁচা লঙ্কার টেস্টটা খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই রান্নাটা আমার হয়ে গেছে। অপূর্ব স্বাদে খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।